এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবার যদি একটা আতঙ্কের নাম থাকে তাহলে সেটি হচ্ছে সাধারণ জ্ঞান। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাধারণ জ্ঞান থাকবে 30টা। খুব মনোযোগ সহকারে আমার কথা শুনবা, আমি কোনো বানোয়াট কথা বলবো না এবং আমার অ্যানালাইসিসে আমি যেটা মনে করি, আমি যে কথাগুলো এখন বলবো সেগুলো হতে যাচ্ছে তোমার জীবনের এবছর সেরা কথা। এবং জাস্ট এই 2-3 মিনিট তুমি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবা। আমি তোমাদেরকে আগেই বলে নিচ্ছি, তোমরা যারা মানবিক থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবা, তোমরা মেন্টালি এই প্রিপারেশন নিয়ে যাবা যে সাধারণ জ্ঞানে তোমার ভালো মার্ক ক্যারি করা সম্ভব না। কারণ কি, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ জ্ঞান, সেই সাধারণ জ্ঞান কিন্তু আমাদের যে প্রচলিত সাধারণ জ্ঞান সেটা থেকে কিন্তু একদম ডিফারেন্ট। আমরা যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই তাহলে বাজারে যে কোনো একটা প্রচলিত বই পড়ে গেলে কিন্তু সেখানে যদি 30টা প্রশ্ন করে তাহলে অনায়াসে কিন্তু 22-25টা প্রশ্ন কমন পাওয়া যায়। কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের বাজারে প্রচলিত বই থেকে কিন্তু 2-4টের বেশি কিন্তু প্রশ্ন আসবে না। তাহলে টোটাল প্রশ্ন থাকবে 30টা, আর বাজারের যে প্রচলিত বইগুলো সেখান থেকে প্রশ্ন থাকবে কিন্তু 3 থেকে 4টা। এই জন্য তোমাদেরকে কি করতে হবে, গুচ্ছ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে দিয়েছে যে তোমাদের সাধারণ জ্ঞানের জন্য কি করতে হবে, বাজারের প্রচলিত বই পড়া যাবে না। তাহলে তোমাদের ইন্টারমিডিয়েটে যে বইগুলো ছিল, যেমন অর্থনীতি, যুক্তিবিদ্যা, পৌরনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান, এই বইগুলো তোমাদেরকে পড়তে হবে এবং এখান থেকে কিন্তু তোমাদের 30টা প্রশ্ন করা হবে। এখন আমার প্রশ্ন, আমাদের ইন্টারমিডিয়েটে টোটাল সাবজেক্ট রয়েছে 12টা। কয়টা? 12টা। আমাদের যে নন মেজর সাবজেক্ট যেমন অর্থনীতি, ইতিহাস, এইরকম 12টা সাবজেক্ট রয়েছে। কিন্তু আমরা কিন্তু 12টা সাবজেক্টের কিন্তু সম্পূর্ণ জ্ঞান আমরা কিন্তু ওই ইন্টারমিডিয়েটে আহরণ করতে পারি নাই। কারণ সেখানে 12টা সাবজেক্টের মধ্যে আমাদেরকে বেছে নিতে হয় মাত্র 4টা সাবজেক্ট। এখন কথা হচ্ছে, এই যে আমি ইন্টারমিডিয়েটে 4টা সাবজেক্ট পড়েছি, কিন্তু তারা কিন্তু প্রশ্ন করবে 12টা সাবজেক্ট থেকে। তাহলে কি আমি এলিয়েন? আমি কি এই 2-1 মাসের মধ্যে কি আমি কি এই 12টা সাবজেক্ট সম্পূর্ণ মুখস্থ করতে পারবো? না, কোনোদিনও কিন্তু এটা সম্ভব না। চাইলেও কিন্তু এই 12টা বই যে আছে সবগুলো মুখস্থ করতে পারবে না। এই জন্য কিন্তু তোমাদেরকে মেন্টালি প্রিপারেশনে যাইতে হবে যে আমি গুচ্ছের যে সাধারণ জ্ঞান থাকবে 30টা, সেখানে আমি ভালো করতে পারবো না। কেউ যদি বলে যে আমি সাধারণ জ্ঞানে পাবো 25 এবং ওই 25 মার্ককে ধরে যদি সে হিসেব করে যদি পড়াশোনা করে, তাহলে সে কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হবে। তোমাদেরকে এইভাবে পড়তে হবে, তোমাদেরকে টার্গেট নিতে হবে যে আমি সাধারণ জ্ঞান পাবো 15 প্লাস 2-1 এদিক ওদিক হতে পারে। 15 বেশি কখনো তুমি গুচ্ছতে সাধারণ জ্ঞানের বেশি আশা করতে পারবা না। পরীক্ষার হল যদি তোমার পক্ষে থাকে এবং তুমি যে 2-1টা করে এমসিকিউ পড়ে গেছো, যদি তোমার কপাল ভালো থাকে, যদি লাক ফেভার করে, তাহলে তুমি হয়তো বা 20-22 বা 25 পাইতে পারো। কিন্তু অ্যাভারেজ মার্ক তোমার কিন্তু 15, 14, 12, 18 এইরকম মার্ক কিন্তু হবে। তাহলে তোমাকে এই জায়গায় কি করতে হবে, এই জায়গায় তোমাকে যে কাজটি করতে হবে, আমি মনে করি তোমাকে এমন টার্গেট নিতে হবে যে তুমি গুচ্ছতে যে বাংলা থেকে 35, এই 35-এর মধ্যে তোমাকে 26-27 মার্ক ক্যারি করতে হবে এবং ইংরেজি থাকবে যে 35, এই 35-এর মধ্যে তোমাকে 18-20 মার্ক ক্যারি করতে হবে। তুমি যদি বাংলাতে যদি তুমি 26-27 মার্ক পাও, ইংরেজিতে যদি তুমি 18-20 মার্ক পাও, কারণ এগুলো কিন্তু একদম খাসা মার্ক। এখানে কিন্তু তোমরা আগের যে প্রিপারেশন নিচ্ছ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছো, সেখানে বারবার বাংলা প্রথম পত্র পড়েছো, দ্বিতীয় পত্র পড়েছো, ইংরেজির যে মেমোরাইজিং পার্ট আছে, সিনোনিম, অ্যান্টোনিম অথবা যেগুলো আছে ওগুলোও কিন্তু গুচ্ছতে এই দুটো সিলেবাসের কিন্তু কম বেশি নাই, সমগ্র বিশ্ববিদ্যালয়ে কিন্তু একই সিলেবাস। সুতরাং তোমরা যদি এই 35-এর মধ্যে যদি এখানে 27 বা 26-28 তুলতে পারো, আর যারা ইংরেজিতে যদি 18-20 তুলতে পারো, তাহলে এখানে তোমরা টোটাল 50+ মার্ক কিন্তু ক্যারি করতে পারছো। তাহলে তোমাদের এইরকম টার্গেট নিতে হবে যে আমাকে বাংলা এবং 50+ করতে হবে, আর বাকি আমি যে মার্কগুলো পাবো সাধারণ জ্ঞান সেগুলো বোনাস হিসেবে এখানে যোগ হবে। যদি তুমি বাংলা ধরলাম আমি, তুমি 50 পাইলা অথবা তুমি 48ও পাইলা অথবা 47ও পাইলা, তুমি যদি 47 পাও, জিকেতে যদি পাও তুমি 13, তাহলে তোমার টোটাল মার্ক হলো 60। আর তুমি যদি 60 মার্ক পাও, তাহলে তুমি বাংলাদেশের গুচ্ছ যে কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবা। তাহলে তোমাকে টার্গেট নিতে হবে ইংরেজি এবং বাংলাতে যেন তুমি 47, 48 এমনকি 50 মার্ক ক্যারি করতে পারো। আর সাধারণ জ্ঞান থেকে যে মার্কটা যুক্ত হবে সেটা তোমার সিরিয়ালকে আরও অনেক দূর আগায় আনবে এবং আরও অনেক ভালো বিশ্ববিদ্যালয়ে তোমাকে ভালো সাবজেক্ট পেতে সহায়তা করবে। কিন্তু তুমি কখনো টার্গেট নিবা না যে জিকেতে আমাকে এত মার্ক ক্যারি করতে হবে, কারণ এটা কেউ কিন্তু বলতে পারবে না যে কোথায় থেকে জিকে প্রশ্ন হয়। কারণ 12টা বইয়ে দেখা যাচ্ছে যে তুমি মনোবিজ্ঞান ইন্টারমিডিয়েটে পড়ো নেই এবং তুমি মনোবিজ্ঞানে কিছুই জানো না, হঠাৎ করে মনোবিজ্ঞান থেকে কিন্তু 2টে প্রশ্ন চলে আসবে, চাইলেও কিন্তু তুমি উত্তর করতে পারবে না। যাদের ইন্টারমিডিয়েটে লজিক ছিল না এবং যাদের লজিকের ধারণা নাই, তারা চাইলেও তো লজিক থেকে যে 2-3টে প্রশ্ন আসে তারা উত্তর করতে পারবে না, হ্যাঁ, যদি তাদের ভাগ্য সহায় না হয়। তো এইরকম, এবং যাদের ইকোনমিক্স ছিল না, ইকোনমিক্স থেকে যে 5-7টা প্রশ্ন আসবে তারা চাইলে কিন্তু তাদের উত্তর করতে পারবে না। সুতরাং অল এভারেজ দেখা গেল যে
তোমার যে পাঠ্য বই ছিল ইন্টারমিডিয়েটে 4টি, ওই 4টি থেকে প্রশ্ন তুমি এক্স্যাক্টলি উত্তর করতে পারবা, এবং বাকি যে সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে সেগুলো কিন্তু অন্ধ করে ঢিল মারতে হবে, অথবা একটা তোমাকে এলোমেলো প্রিপারেশন নিয়ে কিন্তু উত্তর করতে হবে। সুতরাং তোমার টার্গেট থাকবে গুচ্ছতে তুমি সাধারণ জ্ঞানে যতই ভালো খারাপ করো না কেন, এই সাধারণ জ্ঞানের জন্য যেন তোমার চান্স মিস হয় তেমনটা যেন না হয়। তোমাকে বাংলা আর জিকে দিয়ে কিন্তু তোমাকে চান্স নিতে হবে, কেননা বাংলা আর জিকের যে প্রশ্ন প্যাটার্ন গুচ্ছের, এই প্রশ্ন প্যাটার্ন কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নের মতো একই, শুধু পার্থক্য হচ্ছে জিকে। এই জন্য জিকেকে তোমাকে একটা দুর্বল পয়েন্ট নিয়েই কিন্তু যাইতে হবে।